3 মাস পেরিয়ে গেল ইরান যুদ্ধ, কিন্তু এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই। বেইজিং এর ড্রোন থেকে শুরু করে ওয়াশিংটনের পেন্টাগন কাঁপছে সবখানেই। বিশ্ব যখন ধ্বংস দেখছে, চীন তখন দেখছে এক গোল্ডেন অপরচুনিটি। আমেরিকার দুর্বলতা কোথায়? প্যাট্রিয়ট মিসাইল কি আসলেই অপরাজেয়? চীন কি তবে তাইওয়ানে এই ফর্মুলা কাজে লাগাবে? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব ইরান যুদ্ধ থেকে চীনের নেওয়া সেই ভয়ঙ্কর সব শিক্ষা। সিএনএন এর রিপোর্ট বলছে, পারস্য উপসাগরের এই রণক্ষেত্রে চীন তার মূল প্রতিদ্বন্দ্বী আমেরিকার প্রতিটি মুভমেন্ট স্ক্যান করেছে। চীনের বিমান বাহিনীর সাবেক কর্নেল ফু কিয়ানশাও একটি গোপন তথ্য ফাঁস করেছেন। পিএলএ বুঝতে পেরেছে, শুধু আক্রমণ করলেই হবে না, প্রতিরক্ষা হতে হবে নিচ্ছিদ্র। ইরান দেখিয়ে দিয়েছে যে কোটি কোটি ডলার প্যাট্রিয়ট বা থার্ড সিস্টেমকেও বুড়ো আঙ্গুল দেখানো সম্ভব। কিভাবে? মাত্র কয়েক হাজার ডলারের শাহেদ ড্রোন আর পুরনো মিসাইল দিয়ে। চীন এখন ভাবছে, আমেরিকা যদি পুরনো অস্ত্রের কাছেই হিমশিম খায়, তবে বেইজিং এর আধুনিক সমরাস্ত্রের সামনে তাদের দশা কি হবে? চীন কিন্তু বসে নেই। তারা ইতিমধ্যে 1000টি পঞ্চম প্রজন্মের J-20 ফাইটার জেট তৈরি করে ফেলেছে, যা সংখ্যায় আমেরিকার F-35 এর সমান। তাদের হাতে আছে B-21 এর মতো বিধ্বংসী স্টিলথ বোম্বার। কিন্তু ইরানের যুদ্ধ চীনকে শিখিয়েছে, কেবল দামি অস্ত্র থাকলেই চলে না। সস্তা ড্রোনের জোয়ারে শত্রুকে ডুবিয়ে দেওয়াটাই আসল রণকৌশল। বিশ্লেষকরা বলছেন, চীন বছরে 100 কোটি ড্রোন বানানোর ক্ষমতা রাখে। চিন্তা করুন, যুদ্ধের ময়দানে যখন লাখ লাখ ড্রোন একসাথে আকাশ ছেয়ে ফেলবে, তখন আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল কয়টা ড্রোনকে আটকাবে? আসল লড়াইটা কিন্তু তাইওয়ান নিয়ে। শি জিনপিং সরাসরি রক্তক্ষয়ী যুদ্ধ চান না। তিনি চান চীনের পছন্দের সরকার বসাতে, কিন্তু যুক্তরাষ্ট্র বাধা হয়ে দাঁড়ালে পরিস্থিতি হবে ভয়াবহ। তাইওয়ানের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান থান্ডার টাইগার ইতোমধ্যে দিন রাত কাজ করছে চীনের ড্রোন রুখতে। এখানে একটা বড় টুইস্ট আছে। চীনা সেনাবাহিনীর একটা বড় দুর্বলতা হলো তাদের অভিজ্ঞতার অভাব। 1979 সালের পর চীন কোনো বড় যুদ্ধে জড়ায়নি। অন্যদিকে আমেরিকা একের পর এক যুদ্ধে লিপ্ত। তাই ইরান যুদ্ধ চীনকে সেই রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স দিচ্ছে, যা তাদের বই পড়ে শিখতে হতো। যুদ্ধ মানেই অনিশ্চয়তা। ওয়াশিংটন কখনো ভাবেনি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। চীন এখান থেকেও শিখছে কিভাবে এক রাতের মধ্যে কোনো দেশের সিস্টেম ধসিয়ে দেওয়া যায়। ভেনেজুয়েলা যা পারেনি, ইরান তা করে দেখাচ্ছে। আর এই শিক্ষাগুলোই বেইজিং নোট করে নিচ্ছে। তারা দেখছে কিভাবে গ্লোবাল ইকোনমিকে জিম্মি করে যুদ্ধ জয় করা যায়। এটি কেবল অস্ত্র বনাম অস্ত্রের লড়াই নয়, এটি এখন ব্রেইন গেম। ইরান যুদ্ধ এখন বিশ্বের এক বিশাল ল্যাবরেটরি। এখান থেকে প্রতিটি দেশ শিখছে যে শত্রুও শিখছে। আমেরিকা যদি তার রণকৌশল পরিবর্তন না করে, তবে বেইজিং এর পরবর্তী চাল হবে ওয়াশিংটনের জন্য বড় মাথা ব্যথা। আপনার কি মনে হয়, চীন কি ড্রোন যুদ্ধে আমেরিকাকে ছাড়িয়ে যাবে, নাকি পেন্টাগন তৈরি করছে কোনো গোপন মাস্টার প্ল্যান? কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে।